क्या करना है भाई, क्या है ना, क्या। তো ম্যাডাম তো ভাই একটু স্মাইল দিচ্ছে, দেখছে ব্লগ করছি। তো দুটো কথা বলা যাক। কেমন অর্ডার দিচ্ছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো 40 টাকা 50 টাকা আর্নিং করার জন্য কতটা কি করতে হয় একটা ডেলিভারি বয়কে। গাইস, থার্ড অর্ডারটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে চলে আসলো আর একটা নতুন অর্ডার, সেটা হচ্ছে অ্যামাউন্ট 91 রুপিস। वहीं से है ना, वहीं से। হ্যাঁ, ওয়াইন। हाँ वहीं से उधर से जाना। যে যারা যারা অনেকটা ইনভেস্ট করে আজকের ডেটে এই শিলিগুড়ি মার্কেটে এসে ডেলিভারি জব করতে চাচ্ছ। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আবার একটি নতুন সেকেন্ড ব্লগে আমার এই রাইট ফর লিভ ইউটিউব চ্যানেলে। সো গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে পার্ট টাইম জব সুইগিতে রাইড করে কত টাকা ইনকাম হয়। তো আজকের কিন্তু রাইডটা আমি স্টার্ট করলাম ঠিক 6টার পর থেকে। তো এই 6টার পর থেকে লগ ইন করার পরে এই যাচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাকসেপ্ট করলাম। এই ফার্স্ট অর্ডার অ্যাকসেপ্ট করার পরে আমি যাচ্ছি এখন বর্তমানে রেস্টুরেন্ট লোকেশনে। তো দেখা যাক আজকে কত ইনকাম হয় এবং তার সঙ্গে সঙ্গে কাস্টমার রিয়াকশন কি থাকছে। চেষ্টা করব রোড রিয়াকশন নেওয়ার। সো গাইস, আগের যে ফার্স্ট ব্লগটা সেই ব্লগটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হয়েছিল। সো তোমরা যারা যারা দেখোনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখতে পারো, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে কিন্তু তোমরা চেক করে দেখতে পারো সেই আগের ফার্স্ট আমার ব্লগটা। তো গাইস চলো, রেস্টুরেন্ট লোকেশনে আমি পৌঁছতে চলেছি, আর বেশি একটা ডিস্টেন্সে নয় রেস্টুরেন্ট লোকেশন। এছাড়া গাইস, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো, রাইডটা তো আজকে স্টার্ট করেই ফেলেছি, দেখা যাক কি থেকে কি হতে পারে। ফার্স্ট রাইডটা আমি নিতে যাচ্ছি মেট্রোপলিস মলে, আর এই বেরোচ্ছি আমি ইসকন রোড থেকে সোজা সেবক রোডে। তো চলো চলো, ফার্স্ট অর্ডারটা পিক আপ করে দেখা যাক কাস্টমার লোকেশন কোথায়, ফার্স্ট অর্ডারটা কোথায় ডেলিভার করতে হবে। সো গাইস, প্রথমে ইসকন মোড়ে এসে দেখতে পাচ্ছি এখানে রেড লাইট, তার জন্য আমাকে এখানে দাঁড়াতে হলো। তো এই সিগন্যালটা গ্রিন হলে কিন্তু আমি রাইট সাইড নিয়ে চলে যাব অ্যাক্রোপলিস মলে। সো তার জন্য আমি ওয়েট করে আছি। সো গাইস, অনেকের নজরে কিন্তু পড়ছে আমি ব্লগ শুট করছি, আমার হেলমেট মাউন্টে রয়েছে, আমার ফোন যেটা দিয়ে আমি ক্যামেরা শুট করছি। আর क्या करना है भाई, क्या है ना, क्या, আগে जाना है, আগে যাও। গাইস চলো, ব্লিঙ্ক করছে সিগন্যাল, বেরিয়ে পড়ি। আর মামার সিগন্যাল, মামা এদিকে মেশিন নিয়ে বসে আছে। মামা তো চান্সে আছে কাকে মুরগি বানাবে। তো যাই হোক, মুরগি হওয়ার অতটা শখ নেই। আর এই হচ্ছে এদিকে অ্যাক্রোপলিস মল, সামনে ইউটার্ন নিয়ে আমি এখানে গাড়িটাকে পার্ক করব। পার্ক করার পরে আমি চলে যাব রেস্টুরেন্টে, গিয়ে পিক আপ করবো অর্ডারটা, তারপর করব ডেলিভার। তো বেশ, তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা শিলিগুড়ি আসনি, অথবা অনেকেই তোমরা শিলিগুড়িতে থাকো, শিলিগুড়ি থেকে হয়তো দেখছো আমার এই ব্লগটাকে, শিলিগুড়ির কিরকম ট্রাফিকের অবস্থা, ঠিক আছে। তো চলো, ধীরে ধীরে একটু কায়দা কৌশল করে রোডটাকে ক্রস করতে হবে। তো চলো, একটু গ্যাপ পেয়ে গেলাম, আর এই গ্যাপটা দিয়ে আমি ঢুকে পড়লাম অ্যাক্রোপলিস মলের পার্কিং জোনে। সো গাইস, এই মাত্র ফার্স্ট অর্ডারটা নিয়ে বেরিয়ে পড়লাম আমি শালুগড়ার দিকে। তো এই তো, আর রোডে দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড ট্রাফিক, কিন্তু কিছু
করার উপায় নাই, এভাবেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। কেন কি, রাইট ফর লিভ, প্রত্যেকটা রাইট বেঁচে থাকার জন্য। তো সেই জন্য কিন্তু চ্যানেলটার নাম আমি দিয়েছি রাইট ফর লিভ। আসতে যদি হয় সেই জন্য আমাকে রাইট করতে হবে, আর রাইট করলে ইনকাম হবে, ইনকাম করলে টাকা হবে, আর টাকা হইলেই তো কি না হয় সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো গাইস চলো যাচ্ছি শালুগড়ার দিকে, গিয়ে দেখছি কাস্টমার কি রিয়াকশন দিচ্ছে, কি বিহেভিয়ার করছে, এবং আমার ফার্স্ট প্রাইজে কত ইনকাম হচ্ছে। Guys, আমি এই চন্দ্রার থেকে বেরিয়ে পড়লাম শালুগড়ার দিকে। হায় হায় হায়, সো গাইস দেখতে দেখতে চলে আসলাম প্রায় শালুগড়া মার্কেট। আর কাস্টমারের লোকেশন দেখাচ্ছে এখান থেকে মাত্র 250 মিটার। তো এখানে আমাকে লেফট নিতে হবে, এই লেফটে হচ্ছে কাস্টমারের লোকেশন। চলো দেখা যাক কাস্টমার কি বিহেভিয়ার দেখাচ্ছে। आपका ऑर्डर है? क्या नाम से ऑर्डर है? ओके ठीक है, हाँ ओके ओके। आपका पेड है ना इसलिए वेरीफाई कर रहे हैं, नहीं तो ऐसे तो कोई आके मांगेगा तो दे देंगे तो मिस्टेक हो जाएगा ना। ওয়েলকাম ওয়েলকাম। সো গাইস কাস্টমার রিয়াকশন খুব ভালোই ছিল, কাস্টমার খুব ভালো ছিল। আর এই রাইডটাতে টোটালি আর্নিং হয়েছে আমার 38 টাকা। তো চলো এখান থেকে বেরিয়ে চলে যাবো আমি ভেগা মলের কাছেই, দেখবো নেক্সট অর্ডারটা আমি কতক্ষণ পরে পাচ্ছি। গাইস এখান থেকে আমাকে সোজা যেতে হবে ভেগা মল। ভেগা মলের কাছে গেলেই কিন্তু অর্ডার নিশ্চিত। তো চলো যাওয়া যাক। সো গাইস ফার্স্ট অর্ডারটাকে কমপ্লিট করার পরেই চলে আসলো সেকেন্ড অর্ডার, যেটার রেট হচ্ছে 41 রুপিস আর দেখাচ্ছে 5.5 কিলোমিটার। তো চলো দেখা যাক এই রেস্টুরেন্ট লোকেশন কোথায় আর কোথায় এই অর্ডারটাকে ড্রপ করতে হবে। তো তার জন্য অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আর অ্যাকসেপ্ট করার পর দেখতে পাচ্ছি মোটামুটি এটা রেস্টুরেন্ট লোকেশন হচ্ছে সেবক রোডে। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক, অর্ডারটাকে পিক আপ করে নিই। তো গাইস ফার্স্ট অর্ডারটাকে ডেলিভার করার পরে সেকেন্ড অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে বেরিয়ে পড়লাম এই ভেগা মলের এখান থেকে সোজা পিসি মিত্তলের লোকেশনে। তো ম্যাডাম তো ভাই একটু স্মাইল দিচ্ছে, দেখছে ব্লগ করছি। ও সামনে এত গাড়ি, ওদিকে মামা হ্যান্ডেলিং করছে ট্রাফিকটাকে। চলো বস বেরিয়ে যাওয়া যাক পিসি মিত্তালের দিকে সেকেন্ড অর্ডারটাকে পিক আপ করার জন্য। তো চলো আগে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করতে থাকো বন্ধুদের সঙ্গে। আর একদম যদি নতুন নতুন তো আপনি নতুন নয় ইউটিউবে এই চ্যানেলটা আমার নতুন, আর ব্লগটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিয়ে। আর চলো 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 আগে আগে দেখতে থাকো কি কি হচ্ছে রাস্তায়। তো এই সন্ধ্যাবেলা কিন্তু প্রচন্ড ট্রাফিক থাকে শিলিগুড়িতে। তো এই ট্রাফিকের ভিড়ে কি হচ্ছে, কেমন লাগছে অবশ্যই দেখাচ্ছি আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। যে মাত্র 40 টাকা 50 টাকা আর্নিং করার জন্য কতটা কি করতে হয় একটা ডেলিভারি বয়কে,
আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো গাইস, চেকপোস্ট পার করে চলে আসলাম আমি ডন বস্কো মোড়ে। এই হচ্ছে ডন বস্কো ট্রাফিক। হাই রে হাই, দিল ধাক্কা। চলো, এই ভিড়ের মধ্যে এরকম হয়ে থাকে। স্কুটিটা কিন্তু প্রচন্ড ধাক্কা দিয়ে দিল। ভাগ্যিস বেশি স্পিডে ছিল না, নইলে তো ভালো কিছু হয়ে যেত। স্ট্রাইক করতে করতে চলে আসলাম পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। আর রেস্টুরেন্ট লোকেশন অলরেডি আমার জানা আছে। যে রেস্টুরেন্টে আমি অলরেডি অনেক কয়েকবার অর্ডার পিক আপ করতে গিয়েছিলাম। তো এই হচ্ছে পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, ভারত পাম্পের অপোজিটে। আর আমার রেস্টুরেন্ট লোকেশন থাকছে এই ডান দিকে। ডান দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াইন শপ রয়েছে। তো যাই হোক, খুব লোক পায় ওয়াইন দেখে অনেকেরই, আমারও লোক পায়, কিন্তু কিছু করার নেই। ড্রিঙ্ক অ্যান্ড র্যাপ তো কখনোই করা ঠিক হবে না। তো গাইস, চলে আসলাম এই যে রেস্টুরেন্ট লোকেশনে। তো গাইস, রেস্টুরেন্ট লোকেশনে আসার মোটামুটি 2 মিনিটের মধ্যেই আমার অর্ডারটাকে রেডি করে ফেলেছে। ভাইয়া এক অর্ডার है 8981। তো এই হচ্ছে আমার অর্ডার আইডি 8981। আর এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই অর্ডার। এখানে কিন্তু ক্লিক করলে একটা এখানে ওটিপি চাচ্ছে। তো এখানে ওটিপি পাসকোড শো করছে, ডেলিভারি পাসকোড 5970। তো গাইস, দেখতে পাচ্ছ পাসকোডটা এখানে ভেরিফাই করার পরে আমি অর্ডারটাকে কমপ্লিটলি পিক আপ করতে পারলাম। তো এখান থেকে চলে যাব আমি বিধান মার্কেট। আমার কাস্টমারের লোকেশন দেখাচ্ছে। চলো যাওয়া যাক বিধান মার্কেট কাস্টমার লোকেশনে। তো সো গাইস, আজকে আপনাদের আমি একটা বিষয় দেখাতে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন সুইগি ডেলিভারি গার্ল। এখন টাকার জন্য কিন্তু মানুষ অনেক কিছু করছে। তো দুটো কথা বলা যাক। কেমন অর্ডার দিচ্ছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, করো করো। তো মিট হয়ে গেল একজন লেডি রাইডার, যিনি কিনা সাইকেল নিয়ে রাইড করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সামনে, মোটামুটি অর্ডার দিচ্ছে। তো গাইস, তোমরা দেখতেই পারছো কতটা কিভাবে কি না কি এফোর্ড করছে পাবলিক ইনকামের জন্য। ঠিক আছে, চলো আমি বেরিয়ে পড়ি। চলে আসলাম রাইড করতে করতে ইসকন মোড়। আর কিছুটা রাইড করলে পৌঁছে যাব বিধান মার্কেট, আমার কাস্টমার লোকেশনে। সো গাইস, অনেকটা রাইড করতে করতে চলে আসলাম পানি ট্যাঙ্কি মোড়। আর আর এই ভিড়ের মধ্যে দেখো ভাই, মাঝখান দিয়ে কেন চালাচ্ছে। ওহো, আর এখানে এসে দেখতে পাচ্ছি রেড লাইট, তার জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হবে। ডান দিকে চলে গেল সেবক রোড, আর বাঁ দিকে এটা থাকছে বিধান রোড। সো গাইস, রাইড করতে করতে চলে আসলাম অনেকটাই কাস্টমার লোকেশনের কাছাকাছি। দেখতে পাচ্ছ 700 মিটার শো করছে। আর এই হচ্ছে সামনে আর একটা ট্রাফিক। এখানে কিন্তু মামারা অনেকটা ফাঁদ নিয়ে বসে থাকে। এখানে আসলে কিন্তু একটু সাবধানে আসবে সবাই, ঠিক আছে? তো দেখা যাক কাস্টমার রিয়াকশন কি আছে। চলো যাওয়া যাক কাস্টমার লোকেশনে। সো গাইস, কাস্টমার লোকেশনে আসার পরে কাস্টমারের সঙ্গে যখন কলে কথা হলো, কাস্টমার বলছে উনি ভুল লোকেশন দিয়েছেন। তো এখান থেকে লোকেশনটা একটু সাইডে। তো চলো যাওয়া যাক কাস্টমার লোকেশনে। দেখা যাক কাস্টমার পেট সবগুলো সামনে বলেছে আমাকে। তো আমি তো পেট সবগুলোর সামনে চলে এসেছি। দেখা যাক এখানে কোথায়। आपका लोकेशन उधर दिखा रहा था।
अच्छा अच्छा, हाँ। ओ, अच्छा अच्छा। ओ, अरे कभी कभी दिखाता है असाइनमेंट पर। ठीक है, इट्स ओके। গাইস, অর্ডারটা ছিল পেড অর্ডার। আর এভাবে লোকেশন কিন্তু ভুল অনেকটাই দেখায়, ঠিক আছে। চলো, কিছু করার নেই, ডেলিভারি বয়দের তো এটা করতেই হয়, বাধ্যতামূলক। 48 টাকা দিয়েছে এই অর্ডারটা। তো চলো ওয়েট করা যাক নেক্সট অর্ডারটার জন্য, দাঁড়িয়ে থাকি ততক্ষণ। গাইস, সেকেন্ড অর্ডারটাকে কমপ্লিট করার পর থার্ড নাম্বার অর্ডার কেএফসি থেকে চলে আসলো। তো guys, চলো অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে পিক আপ করা যাক। সো গাইস, এই হচ্ছে 25 টাকার অর্ডার, 3 নম্বর অর্ডার, সেটা হচ্ছে কেএফসি থেকে হাতে নেওয়ার পরে পিক আপটাকে চলো কমপ্লিট করে দিই। পিক আপটা কমপ্লিট করার পরে চলো যাবো এখন আমি কাস্টমার লোকেশনে, গিয়ে দেখবো কাস্টমারের কি রিয়াকশন আছে। অনেকেই ক্যামেরা দেখছে নতুন নতুন, যে রাইডার, সুইগির রাইডার ক্যামেরা নিয়ে চলে এসছে। তো চলো দেখা যাক কাস্টমারের ডিস্টেন্সটা কত দূর, ফার্স্ট টাইম দেখে নেই। তো কাস্টমার লোকেশন এখান থেকে কত দেখাচ্ছে এখনই আমি দেখতে পারবো। তো কাস্টমার লোকেশন এখান থেকে রয়েছে মোটামুটি 1.4 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো 1.4 কিলোমিটার ডিস্টেন্স রাইডটাকে কমপ্লিট করে ফেলি। 25 টাকার অর্ডার। তো চলো রাইডটা স্টার্ট করা যাক। So guys, চলে এসেছি একদম কাস্টমার লোকেশনে। এই হচ্ছে কাস্টমারের অ্যাপার্টমেন্ট। তো চলো যাওয়া যাক, কাস্টমার যেতে বললো 4th ফ্লোরে। অর্ডারটা নিয়ে আমি কাস্টমার কাছে চলে যাই। তো দেখা যাক কাস্টমারের বিহেভিয়ার কি আছে। ফোন উঠতে হবে আমাকে উপরে কাস্টমারের জন্য। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে 25 টাকার একটা অর্ডার কমপ্লিট করতে গেলে কতটা এফোর্ট করতে হচ্ছে। টাকা কাকে বলে, কিন্তু এর থেকেই কিন্তু তোমরা একটা ইনফরমেশন পাচ্ছ। সত্যি টাকা ইনকাম করতে গেলে যে কতটা হাঁটে, তোমরা হয়তো আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারছো। आपका ऑर्डर है मैम? ओके ओके, आपका पेमेंट भी पेंडिंग है। सॉरी, मेरे पास चेंज तो नहीं होगा, सॉरी। 100 रुपीज होगा मेरे पास। आपका 387 रुपीज। आप बारकोड में कर सकते हैं, हाँ, इजी होगा। ऑनलाइन कर सकते हैं। ठीक है, आप कैश दीजिए ना। ये लो 400 आपका रिटर्न होगा। 13 रुपीज ना आपका। देखो, मैं दे रहा हूँ ना तुमको 7 रुपए। चलो 80 हुआ। हाँ, तुम हमको कितना दोगे? 100 20, 120। सॉरी सॉरी, 120 ना, ओनली 20। हाँ ठीक। ठीक है, ओके। पहले एक्सेप्ट कीजिए इसको, इसका ऑर्डर। उस दिन मैंने ऑर्डर किया था, देखो तो दो चीज ना मेरे से मुझे नहीं दिया था, क्यों ऐसा हुआ? 2 चीज आपको नहीं मिला? हाँ, रेस्टोरेंट वाले भी कभी कभी गलती करता है ना। वो जो उसके अंदर था ना, तो वो जो दिया नहीं। अच्छा, तो उसको कॉम्प्लीट कैसे करें बोलो तो? ठीक है मैम, ये लीजिए आपका पैसा, हाँ, वापस लीजिए। दिया है, अगले बार दिया नहीं था, सॉरी। इस बार दिया, इसीलिए देख लिया। ओके 20, चलो मैम, हो सके तो एक रेटिंग कर दीजिएगा हमको। हाँ, ये ठीक कर देंगे, अगले वाला का नहीं देंगे, हाँ, अगले वाला का नहीं देंगे। ओके ओके ओके। তো গাইস, তোমরা দেখতেই পারলে যে একটা 25 টাকার অর্ডারের জন্য আমাকে কতটা হার্ডওয়ার্ক করতে হচ্ছে। তো তোমরা যারা যারা ভাবছো আসবে শিলিগুড়িতে বা অন্য কোথাও ডেলিভারি বয়ের জব করবে, আশা করি এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো বা শিখতে পারছো যে কতটা এফোর্ট করতে হয়। তো গাইস, চলো অর্ডারটাকে আমি ডেলিভারি কমপ্লিট করে দিই। কমপ্লিট করার পরে নেক্সট অর্ডারের জন্য আমি
রেডি হয়নি। তো গাইস দেখতে থাকো, চলো আগে কি কি হচ্ছে। তো গাইস থার্ড অর্ডারটা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে চলে আসলো আর একটা নতুন অর্ডার, সেটা হচ্ছে অ্যামাউন্ট 91 রুপিস আর ডিস্টেন্স দেখাচ্ছে 9.28 কিলোমিটার। চলো অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এবার এখান থেকে যাচ্ছি আমি রেস্টুরেন্ট লোকেশনে। তো চলো যাওয়া যাক রেস্টুরেন্ট লোকেশনে। তো গাইস এখানে আসার পর দেখতে পাচ্ছি রেডি আছে আমার অর্ডারটা পিক আপ করার জন্য। তো লোকেশনটাকে রিচ করে নিলাম। এবার দেখতে পাচ্ছি টি শার্ট আর ব্যাগের চেকিং আছে। তো এটা কিন্তু কমপ্লিট অবশ্যই তোমরা করবে যারা যারা রাইড করছো, কেন কি এটা যদি তোমরা কমপ্লিট না করো তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের আইডিতে একটা রং অ্যাকশন চলে আসবে। আর 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম কিছু রং অ্যাকশন যদি চলে আসে তাহলে কিন্তু আইডিটাকে একসময় টার্মিনেট করে দেওয়া হবে। তারপর কিন্তু সেই আইডি থেকে কাজ করে আর কোনো রকম ইনকাম করতে পারবে না। সো গাইস রেস্টুরেন্টে আসার পরে অর্ডারটাকে আমি পিক আপ করে ফেললাম। অর্ডারটাকে পিক আপ করার পর তো এখন দেখা যাক কাস্টমারের লোকেশন কি আছে। তো চলো অর্ডারটাকে সিস্টেমে পিক আপটা কমপ্লিট করে নিই। পিক আপটা কমপ্লিট করে নেওয়ার পরে দেখা যাচ্ছে এই কাস্টমারের লোকেশন হচ্ছে পাঞ্চানাই হোমস, অর্থাৎ এটা হচ্ছে সুকনায়, ঠিক আছে, নিয়ার সুকনা ক্লিনিক। তো গাইস যাবো আমরা এখন সোজা সুকনা চলে যাব এখান থেকে। সো গাইস এই 4 নাম্বার অর্ডারটা পিক আপ করার পরেই কিন্তু কাস্টমার আমাকে কল করেছে। কাস্টমার কল করে বললো যে তার লোকেশনটা নাকি ভুল রয়েছে। তো সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আবার নতুন করে লোকেশন পাঠিয়েছে, যার ডিস্টেন্স হচ্ছে 8.5 কিলোমিটার। তো যাই হোক, যদি কখনো এরকমটা আপনাদের কারোর সঙ্গে হয়ে থাকে তো অবশ্যই আপনারা কাস্টমারের কাছ থেকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি লোকেশন নিয়ে যদি যেতে পারেন। যদি কম ডিস্টেন্সও হয় বেশি ডিস্টেন্সও হয়, বেশি ডিস্টেন্স হয়ে থাকলে কিন্তু অবশ্যই কোম্পানি এক্সট্রা পে করবে যদি টিকিট রেস করা হয়। তো গাইস চলো আগে দেখাচ্ছি কাস্টমারের রিঅ্যাকশন কি আছে, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করেনি টুক করে একটা লাইক করে দাও, লাইক করে দাও। লাইক করলে কি একটু মোটিভেশন পাবো, আর সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো লাগবে। একজন নতুন ফ্যামিলি মেম্বার, কে না চায় যে নতুন একটা ফ্যামিলি মেম্বার আসবে। তো ঠিক আছে, ফ্যামিলিটা যতই বড় হবে ততই এনজয় হবে আর ততই মোটিভেশন আমার বাড়বে ভিডিও বানানোর জন্য। তো চলো গাইস দেখাচ্ছি আগে। তো গাইস অনেকটা রাইড করতে করতে প্রায় চলে আসলাম এই দার্জিলিং মোড়ের কাছাকাছি। তো সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা, সেটা হচ্ছে দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড় দিয়ে সোজা চলে গেলে আমরা এদিকে চলে যাব মাটিগাড়া খাপরাইল। আর যদি আমরা রাইট সাইড নেই তাহলে এদিকটা চলে যাচ্ছি আমরা সালবাড়ি শুকনা, ঠিক আছে, যেটা রাস্তা দিয়েও তোমরা এদিকে কাশিয়াং যেতে পারবে। তো এই হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমি এখন যাচ্ছি সোজা শালবাড়ির দিকে। तो चलो गाइस देखते থাকো आगे ये হচ্ছে शंकर बस्ती रोड कौन सा होगा? अरे बाप रे बाप रे बाप रे। शंकर बस्ती तो सामने है लेकिन रास्ता इधर नहीं, बाइक नहीं जाएगा। किधर से जाएंगे? वो वाइन शॉप है ना, वाइन शॉप। हाँ वहीं से हाँ वाइन शॉप उधर से जाना पड़ेगा। मेन रोड से। मेन रोड से इधर से मेन रोड जाएगा, हाँ उसके बाद में वाइन शॉप मिलेगा। वाइन शॉप का रास्ता चाहिए सीधा। सीधा ना? हाँ मेन रोड है ना, मेन रोड हाँ। सीधा जाइए, मेन रोड है उसको मुश्किल को पाने वाला। ओके ओके थैंक यू थैंक यू। अंकल शंकर बस्ती का रोड किधर होगा? शंकर बस्ती पता नहीं आगे पीछे। भैया शंकर बस्ती का रोड कौन सा है? पता नहीं। ओ भैया शंकर बस्ती किधर होगा? शंकर बस्ती। शंकर बस्ती हाँ आपको पता नहीं। शंकर बस्ती किधर होगा भैया? शंकर बस्ती आगे ना भैया? शंकर बस्ती किधर होगा? शंकर बस्ती हाँ आगे वाला। ये वाला है हाँ इस तरफ ना। थैंक यू। मैडम आपका ऑर्डर है ना?
अच्छा अच्छा हाँ रास्ता चला गया। ऐसा ट्रांसफार्मर बहुत है रास्ते में ये शंकर बस्ती का तो यही है ना, यही है, एक ही ओके है। आप ओके दूसरा गली गया हाँ। होगा शायद। उधर से दिखा रहा था लोकेशन ना हाँ। तो क्या नहीं, मैंने करेंगे बोला था आपको फोन करके कि और डायरेक्शन में बहुत गलत आता है गूगल मैप में क्या बताए 300 इसमें आपका भी गलती नहीं है हमारा भी गलती नहीं है तो अभी डायरेक्शन जिधर दिखाएगा तो उधर ही हम जाएंगे ना ओके वेलकम খুব খারাপ লাগলো অনেকক্ষণ ঘামতে হলো অর্ডারটা ডেলিভার করার জন্য চলো অর্ডারটাকে ডেলিভার করে এখান থেকে বেরিয়ে পড়ি তো গাইস এই 4 নাম্বার অর্ডারটা ডেলিভার করার পরে চলে আসলাম হোটেল সেন্ট্রাল প্লাজার এখানে আর এখানে আসার পর দেখতে পাচ্ছি 5 নাম্বার অর্ডার চলে আসলো সেটা হচ্ছে 85 টাকার 9 কিলোমিটার আমাকে রাইড করতে হবে তো চলো এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে যাওয়া যাক রেস্টুরেন্ট লোকেশনে তো গাইস চলো আগে দেখা হচ্ছে কি হচ্ছে ওকে ভেরিফাই হয়ে গেছে থ্যাংক ইউ চলো সো গাইস এই হাজি বিরিয়ানির থেকে অর্ডারটা নিয়ে আমি পিকআপটাকে কমপ্লিট করলাম আর এই অর্ডারটা নিয়ে এখন চলে যাব আমি মেডিকেলের দিকে তো গাইস চলো যাওয়া যাক মেডিকেলের দিকে অর্ডারটা পিকআপ কমপ্লিট হয়ে গেল আর এখান থেকে মেডিকেলের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার গাইস চলো आपका ऑर्डर है भैया क्या ऑनलाइन या कैश कैश ठीक है कर दीजिए 192 चेंज नहीं है मेरे पास ठीक है पूरा रखेंगे क्या ओके ओके गाइस चलो 192 জায়গায় 200 দিয়েছে তো দেখা যাক অর্ডারটা কত দিচ্ছে গাইস এখন দেখতে পাচ্ছ টোটাল আমাকে 90 রুপিস দিয়েছে এই অর্ডারটার জন্য তো গাইস আজকের এই 5 নাম্বার অর্ডারটাকে কমপ্লিট করার পর আমি দেখতে পাচ্ছি আমার টোটাল আর্নিং হয়েছে 289 রুপিস আর এই 5 নাম্বার অর্ডারটা কমপ্লিট করার পর দেখতে পাচ্ছি আমি এই জলপাইগুড়ি এসে যে অনেকক্ষণ ধরে আমাকে কোনো অর্ডার দিচ্ছে না তো তাছাড়াও কিন্তু আমি এখানে চাইলে আর দুটো রাইডকে কমপ্লিট করলে কিন্তু আমি 70 টাকা এখানে ইনসেন্টিভ একটা পেতে পারি তো যাই হোক এখন টাইম হচ্ছে 10:53 আর আমি আজকে রাইড স্টার্ট করেছিলাম 6টা থেকে লগ ইন করেছিলাম তারপরে ফার্স্ট রাইড এসেছিলো আমার 6:30 তো এতক্ষণ পর্যন্ত আমার 5টা রাইড কমপ্লিট হয়েছে গাইস আর এই 5টা রাইডে টোটাল আর্নিং হচ্ছে 289 রুপিস অনলি তো গাইস তোমরা এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলে যে হ্যাঁ শিলিগুড়িতে বর্তমানে এসে কি ডেলিভারি বয়ের কাজ করাটা কি ঠিক হবে না শুধু টাইম ওয়েস্ট হবে তো এমনি কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি না আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে যারা যারা অনেকটা ইনভেস্ট করে আজকের ডেটে এই শিলিগুড়ি মার্কেটে এসে ডেলিভারি জব করতে চাচ্ছ তোমরা কিন্তু অনেকটাই ঠকে যাবে জাস্ট সময়গুলোকে নষ্ট করবে তো গাইস আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে এবং শিখতে পেরেছেন সো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো আবার আপনাদের কাছে সো গাইস আজকের মতো এখানেই আজকের এই ব্লগটাকে কমপ্লিট করছি তো গাইস টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নিত্য নতুন ব্লগে সো টাটা